শহর কলকাতার পাশাপাশি জেলার দিকেও আমরা নজর রাখবো। এই মুহূর্তে বিষ্ণুপুর থেকে স্বরূপ গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি, অন্যদিকে বীরভূম থেকে মনা বীরবংশী আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। প্রথমেই আমি একটু বিষ্ণুপুরের দিকে নজর রাখবো, স্বরূপের কাছে যাব। স্বরূপ, শহর কলকাতায় আজকে সর্বনিম্ন পারদ-পতন 11 ডিগ্রি সেলসিয়াস। তুমি এই মুহূর্তে বিষ্ণুপুরে রয়েছো, সেখানে কতটা জাঁকিয়ে শীত পড়লো বছরের শেষ দিনে? একেবারে অভিজ্ঞ, দেখো বছরের শেষ দিনে জাঁকিয়ে শীত বাঁকুড়া, লালমাটির জেলা বাঁকুড়াতে। সকাল থেকে ঘন কুয়াশার চাদরে মুড়া লালমাটির জেলা, পাশাপাশি উত্তরে হাওয়া এবং কনকনে ঠান্ডা, সব মিলিয়ে একদম শীতের একটা জমাটি ইনিংস বছরের একদম শেষ দিনে। জেলার সর্বনিম্ন তাপমাত্রা 8 ডিগ্রির ঘরে এবং শীতলতম দিন বছরের শেষ দিন বাঁকুড়ায়। এবং বাঁকুড়ার মানুষ শুধু নয়, আশেপাশের জেলা, ভিন রাজ্য জেলা থেকেও বিভিন্ন প্রান্তের মানুষজন আজকে অন্তত এই শীতটাকে উপভোগ করার জন্য, যেহেতু পর্যটনের জেলার আমি রয়েছি মন্দিরনগরী বিষ্ণুপুর, মল্লগড় বিষ্ণুপুরে, স্বাভাবিকভাবেই বুঝতে পারছো একটা ঐতিহাসিক স্থান এবং একটা পর্যটন কেন্দ্র, যেখানে শীতের আমেজটা একদম চেটেপুটে নিতে চাইছেন পর্যটকরা। কারণ এরকম একটা হিমেল হাওয়া, সাথে সোনালি রোদ এবং দাপট রোদের, এবং তার সাথে কনকনে শীতের ঠান্ডা, একদম জাঁকিয়ে শীত। এবং এই জেলার মানুষ যারা আজকে সকালবেলায় মর্নিং ওয়াক করতে বেরিয়েছেন, তাদের সাথে আমি একটু কথা বলার চেষ্টা করব যে আজকে বাঁকুড়ার এই যে বিষ্ণুপুর শহরের ঠান্ডাটা কেমন, আমি একটু কথা বলার চেষ্টা করবো এখানে যারা সকালবেলা মর্নিং ওয়াক করতে আসেন। বলছি, আজকে বিষ্ণুপুরের ঠান্ডাটা কেমন লাগে? একবারে কনকনে ঠান্ডা। বর্ষ শেষে শীতের মরশুমের শীতলতম দিন আপনি যেভাবে বললেন, ঠিকই একদম। যেটা কনকনে ঠান্ডা প্রয়োজন হয়, শীত তো উপভোগ করার জিনিস, তো বর্ষ শেষে এই শীতের আমেজটা প্রয়োজন আছে। কারণ আমাদের এখানে পর্যটনের ক্ষেত্রে শীতে মানুষ ঘুরতে আসেন, সেই শীতের যাতে উপভোগটা করতে পারে, এটা বোধহয় প্রকৃতি আমাদেরকে দিল আজকে এই শীতলতম দিনটা। জমাটি ইনিংস, জমাটি ইনিংস শেষ বেলায় বলেন না, ওস্তাদে মাস শেষ রাতে, মানে শেষ রাতে একদম শেষ ঠান্ডাটা হয়তো দিয়ে যাচ্ছে। বা আগামীকাল নতুন বছর, আমরা আশা করছি হয়তো আরও নিচে নেমে যাবে তাপমাত্রা, কারণ শীতটা উপভোগ করার জিনিস আর আমরা উপভোগ করছি। আর সকাল থেকে আপনি কুয়াশা দেখেছেন, একটা সময় সিরিয়াল হতো কুয়াশা ঘেরা কার্শিয়াং, এখন হয়তো কুয়াশা ঘেরা বিষ্ণুপুর এটা বলা যায়। একদম একদম কুয়াশা ঘেরা বিষ্ণুপুর। সকাল থেকে পুরো মন্দির ঢাকা ছিল কুয়াশার চাদরে, এবং শুধু মন্দির নয়, বিষ্ণুপুর শহর, বাঁকুড়া জেলার রাস্তা সমস্ত কুয়াশার, একটা ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল। রাস্তাঘাটে গাড়ির সংখ্যাও কম ছিল, কিন্তু বেলা বাড়ছে, কুয়াশার দাপটটা হয়তো হালকা কমছে, কিন্তু শীতের দাপট কিন্তু রয়েছে। একদিকে সোনালি রোদের কিছুক্ষণ আগেই সোনালি রোদের দেখা মিলেছে, রোদ আর বছরের শেষ দিন, আর সাথে শীতের একটা আমেজ, একদম সব মিলিয়ে জমজমাট মল্লগড় বিষ্ণুপুর। মল্লগড় বিষ্ণুপুর শুধু নয়, বাঁকুড়া জেলার সমস্ত পর্যটন কেন্দ্র, প্রকৃতির যে সমস্ত নিদর্শনগুলো রয়েছে, বাঁকুড়ার রানী মুকুটমণিপুর, শুশুনিয়া পাহাড়, বিহারীনাথ, জয়পুর, প্রত্যেকটি জায়গায় পর্যটকদের ঢল নামছে। যত বেলা গড়াচ্ছে তত পর্যটকরা আসছেন। অন্তত বছরের শেষ দিনে এরকম একটা ওয়েদার, এরকম একটা শীতের একটা ইনিংস কেউ মিস করতে চাইছেন না। আমরা যেটা কথা বলছিলাম, যারা সকালবেলায় মর্নিং ওয়াক করতে বেরোন, আজকের দিনটা অন্তত পক্ষে বছরের শেষ দিন, এরকম একটা দাপুটে শীত হয়তো চেয়েছিলেন শীতটাকে উপভোগ করার জন্য। আর সব মিলিয়ে একদম বলা যেতে পারে অভিক, যে বছরের শেষ দিন জমজমাট লালমাটির জেলা বাঁকুড়া এবং মল্লগড় বিষ্ণুপুর। শীত উপভোগ করছেন মানুষজন। স্বরূপ, তুমি আমাদের সঙ্গে থাকো, এবং আমাদের আরেক প্রতিনিধি বীরভূম থেকে আমাদের সঙ্গে রয়েছে মনা বীরবংশী, মনার কাছেও যাব। মনা, বাঁকুড়াতে এই মুহূর্তে হাড় কাঁপানো শীত পড়েছে, বীরভূমে সেখানে কি ছবি? কি যে আমাদের অপর প্রতিনিধি বাঁকুড়ার স্বরূপ যে তথ্য তুলে ধরলো, সেই তার যে জেলা, সেই জেলাকে কিন্তু কার্যত পিছনে ফেলে দিয়েছে। এবং শুধু বাঁকুড়া কেন, বাঁকুড়ার প্রতিবেশী জেলা তুমি দেখো, বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এদিকে মেদিনীপুর, এমনকি শহর কলকাতা, সকল এই দক্ষিণবঙ্গের সমস্ত জেলাকে, শহর কলকাতা সহ সকলকে পিছনে ফেলে দিয়ে একেবারে টপে রয়েছে কিন্তু বীরভূমের রাঙামাটি জেলা, বিশেষ করে এই ঠান্ডার দিক থেকে। তার কারণ দেখো, সকালবেলাতে আমরা গুটি গুটি পায়ে কুয়াশার চাদর গায়ে জড়িয়ে হাঁটা দিয়েছিলাম শ্রীনিকেতন হাওয়া অফিসের দিকে, এবং শ্রীনিকেতন হাওয়া অফিসের যারা আধিকারিক, তাদের সঙ্গে কথা হয়েছেন, তারা যেটা জানা যাচ্ছে, বলছেন যে বছরের, তুমি বুঝতে পারছো যে বছরের আজকে শেষ দিন, অর্থাৎ 31 আজকে 31শে ডিসেম্বর। খুব স্বাভাবিকভাবেই বছরের শেষ দিনে তো মানুষ উৎসব মুখর দিকে আছেই, কিন্তু বীরভূমে আরো একটি বাড়তি পাওনা, সেটা হচ্ছে এক ধাক্কায় পারদে রেকর্ড পতন বলা যেতে পারে। অবশ্যই আজকে সর্বনিম্ন তাপমাত্রা যেটা নেমে দাঁড়িয়েছে সেটা হচ্ছে 6 ডিগ্রি সেলসিয়াস। শ্রীনিকেতন হাওয়া অফিস যেটা জানাচ্ছেন সেটা হচ্ছে
6.5 ডিগ্রি আজকে। অর্থাৎ তুমি বুঝতে পারছো যে চলতি বছর যে শীতের মরশুম, সেই শীতর মরশুমে সবচেয়ে রেকর্ড গড়লো এবং আজকে সবচেয়ে শীতলতম দিন সেটা কিন্তু বলা যেতে পারে, এমনটাই কিন্তু হাওয়া অফিস কিন্তু জানাচ্ছেন। তুমি জানো যে গত চলতি যে সপ্তাহ অর্থাৎ গত সোমবার আমরা দেখেছিলাম যে সেদিন ছিল 7.5, অর্থাৎ গতকাল আজ পরশু আস্তে আস্তে কিন্তু পারদে কিন্তু পতন হচ্ছে। খুব স্বাভাবিকভাবেই বীরভূমে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রেকর্ড ঠান্ডা সেটা কিন্তু বলা যেতে পারে এবং যে উপলব্ধিটা হচ্ছে যে একেবারেই মানে হাড় হিম করা কনকনে ঠান্ডা। অবশ্যই তুমি জানো যে বিশেষ করে পাহাড়ের যে বরফের চাদরে মোড়া যে কনকনে হাওয়া যেটা উপলব্ধি সাধারণ মানুষ করেন, ঠিক সেই রকমই একেবারে হাড় কনকনে করা ঠান্ডা কিন্তু এই মুহূর্তে বীরভূমে রাঙামাটি জেলা, তুমি জানো যে রবীন্দ্রনাথের পূর্ণভূমি সেখানে। এবং তুমি বুঝতে পারছো যে যেহেতু বছর শেষ মানেই তো উৎসব মুখর বাঙালি, সকলেই যারা পর্যটক সংশ্লিষ্ট মানুষ সকলেই কিন্তু ব্যাগপত্র গুটিয়ে নিয়ে তারা কিন্তু বেরিয়ে পড়েছেন। তুমি জানো যে বিশেষ করে বীরভূমে 3টি মহকুমা রয়েছে, বোলপুর, সিউড়ি, রামপুরহাট। এবং আমরা যদি প্রথমেই রবি তীর্থ, শান্তিনিকেতন, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের আশ্রম প্রাঙ্গণের তাকায়, তার মাটির দিকে তাকায়, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই কনকনে যে হাড় হিম করা ঠান্ডায় কার্যত বেশ মানে আনন্দ উপভোগ করছেন দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা তো বটেই এবং স্থানীয় বাসিন্দা তারা কিন্তু বলা যেতে পারে। অবশ্যই সকাল থেকেই বছরের শেষ দিন আমরা দেখতে পাচ্ছি যে কবিগুরু আশ্রম কাম্মন, সেটা হচ্ছে যে পাঠভবন, ছাতিমতলা, গৌড় প্রাঙ্গণ, রবীন্দ্র ভবন, কলা ভবন, এই যে হেরিটেজ এরিয়া, সে জায়গায় কিন্তু পর্যটকরা তারা কিন্তু ভিড় জমাচ্ছেন আস্তে আস্তে। অন্যদিকে তুমি জানো যে এ রাজ্যের অন্যতম পর্যটন মানে বিশেষ করে পর্যটন মানচিত্রে জায়গা করে নেওয়া শান্তিনিকেতনের সোনাঝুরি কয়ার। তুমি জানো যে যারা কলকাতা থেকে মানুষ বেড়াতে আসেন তারা কিন্তু অবশ্যই প্রথমেই রবীন্দ্রনাথের যে আশ্রম প্রাঙ্গণ ঘুরে দেখার আগে তারা কিন্তু ঢু মারেন সোনাঝুরি কয়াহাটে। সেখানে কিন্তু রীতিমতো ভিড়। তুমি বুঝতে পারছো একদিকে হু হু করে দক্ষিণবঙ্গে যে উত্তরের যে হাওয়া, শীতল হাওয়া মানে হাড় কাঁপানো কামড় দেওয়া যে হাওয়া সেটা কিন্তু ঢুকছে, অন্যদিকে আর ঠান্ডা, দুয়ে মিলে রীতিমতো একটা অদ্ভুত সুন্দর একটা পরিবেশ। সেই পরিবেশে আমরা দেখতে পাচ্ছি কখনো শান্তিনিকেতন, কখনো সোনাঝুরি, কখনো আবার রবীন্দ্রনাথের, তুমি জানো যে লেখনীতে আমরা দেখি যে আমাদের ছোট নদী যে কোপাই, সেই কোপায়েও ভিড় জমেছেন। অন্যদিকে তুমি জানো যে বীরভূমে যে 5টি সতীপীঠ রয়েছে, বিশেষ করে কঙ্কালীতলা বলো বা অন্যান্য যে সতীপীঠ রয়েছে তার মধ্যে কঙ্কালীতলা যদি আমরা দেখি, সেই কঙ্কালীতলাতেও কিন্তু মূলত পর্যটকরা ভিড় জমিয়েছেন। সেখানে দেখতে পাচ্ছি যে আদিবাসীরা যারা রয়েছেন, আদিবাসী নৃত্য বীরভূমের অন্যতম ঐতিহ্য লোকশিল্পী, সেই আদিবাসীদের ধামসা মাদলের সুর একেবারেই মুখরিত করছে অর্থাৎ বীরভূমের বোঝাই রাঙামাটি যাচ্ছে জেলাকে মনা যে রীতিমতো একটা। বীরভূমও কিন্তু পিছিয়ে নেই এবং সেখানেও বা সকল বাকি জেলাকে ছাপিয়ে গেছে বীরভূম এই পারদপতনের দিক থেকে। আপাতত ধন্যবাদ জানাবো এবং সকলেই শীত উপভোগ করছেন। একদিক থেকে বীরভূম থেকে মনা বীরবংশী আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি, অন্যদিক থেকে বাঁকুড়া থেকে স্বরূপ গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি। দুজনকেই ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।